لا ريب فيه هدى للمتقين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশ নেই। বাজারে আমার ভুল তো দূরের কথা, আল্লাহ প্রথম সন্দেহের কথা বললেন, কারণ প্রথম সন্দেহ হয় তারপরে ভুল হতে পারে। এরকম আমরা চেষ্টা করি, যে কোনো জিনিস আমরা দেখলে মনে করি হতে পারে, সন্দেহ থাকতে পারে, এরপরে ভুল হয়। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বলেন ঠিক কিনা? দুনিয়ার মুসলমানেরা ও বাজারেরা দিলের কানটা লাগায় শোনেন, পৃথিবীর বইয়ের মধ্যে ভুল আছে, ভুল থাকাটা স্বাভাবিক, কারণ এই বইগুলো মানুষ লেখে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যে কোরআন দিয়েছেন, এই কোরআনটি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের বাণী। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে তোমরা পবিত্র কোরআনুল কারীম খুলে পড়া শুরু করে দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বাণী, আল্লাহর এখানের ভিতর কোনো ভুল থাকতে পারে না। পৃথিবীর বুকে মানুষেরা দায়িত্ব নেয় হেফাজতের, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থের হেফাজত মানুষের হাতে যায় নাই, আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নিশ্চয়ই এই যে জিকির কোরআন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন নাযিল করেছি, এই জিকির কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ স্বয়ং নিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর বুকে যতই চেষ্টা করুক না কেন বেঈমানেরা, মুশরিকরা, কাফিররা, মুসলমান নামে মুনাফিকেরা যতই চেষ্টা করুক না কেন কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আল্লাহ বলেছেন তারা যতই চেষ্টা করুক না কেন আমার কোরআনের আলোকে তারা নিভিয়ে দিতে পারবে না। বলুন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। বললেন কাফিররা যতই চেষ্টা করুক না কেন তারা মনে করে মুখের ফুৎকারে তারা এই কোরআনের আলোকে নিভিয়ে দেবে। আল্লাহ বলেন না না না, কখনোই সম্ভব হবে না। তোমরা যতই চেষ্টা করো না কেন কোরআনের আলোকে নিভিয়ে দিতে, আমি আল্লাহ ততই উজ্জ্বলিত করবো, আমি আল্লাহ বিকশিত করে দেবো। বলেন সুবহানাল্লাহ। যদিও কাফিরদের অপছন্দ হয়, এরপরও আল্লাহ কোরআনের বাতিকে তামাম বিশ্ব বিদ্যমান করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলে যদি আগুন লেগে ধ্বংস হয় এই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। চিৎকার করে বলুন ঠিক কিনা? কোরআন পূর্বে কেমন করে আগুনের হিতেশ, এ বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা আবার সাফায় আসমানি গ্রন্থ, তারা আবার সাফায় আসমানি গ্রন্থ রাখিবে কোরআনের মান, রাখিবে ইসলামের মান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন ঠিক কিনা? ও বাজারেরা, পৃথিবীতে যত বই আছে বইয়ের দোকানে যদি আগুন লেগে যায়, সবকিছু যদি কোরআন যদি পুড়িয়ে যায় বাজারে আমার, এরপরও যে হাফিজে কোরআন রয়েছে বাংলাদেশে প্রায়, সেই দিন আমি দেখলাম জরিপে দেখেছি, ইন্টারনেটে দেখলাম যে 25 লক্ষ হাফেজ বাংলাদেশের বুকে আছে। বলুন না আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বে কত আছে জানা নাই, কিন্তু বাংলাদেশে 25 লক্ষ, এবং সর্বপ্রথম অধিকারী স্থান করেন বাংলাদেশের সন্তান। ঠিক কিনা বলুন? এটা আমাদের গর্ব। এই জন্য যারা কোরআন ধ্বংস করতে চায় এরা কখনোই পারবে না। কোরআন ধ্বংস করতে যায় যারা জানে না তাহারা ওই গ্রন্থের প্রতি পাতা সদা ফেরেশতারা দিচ্ছেন তাহারা। বলুন ঠিক কিনা? এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধন, বিশ্ব নবীর সাধনার ধন স্বয়ং আল্লাহ তাআলার দান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ইমানি শক্তি জোরে বলুন ঠিক না ঠিক? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম
এমন গ্রন্থ পেয়েছি যার মধ্যে কোনো ভুল নাই, এমন একজন নবী পেয়েছি বাজান রে আমার, যে বাজানকে যে নবীকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন পৃথিবীর বুকে গোটা বিশ্ব মানুষের জন্য শুধু নয়, জিন ইনসান থেকে শুরু করে যত মাখলুকাত আছে, আমরা মনে করি 18,000 মাখলুকাত না, অসংখ্য মাখলুকাত আছে বাজান রে আমার, সকলের জন্য আমার নবীকে রহমত করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন নবী গো, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে तमाम বিশ্বের মানুষের জন্য আমি রব্বুল আলামিন আপনাকে পাঠাইলাম সকলের জন্য রহমত করে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার মায়ের নবী, দয়ার নবী বাজান রে আমার, মায়ের নবীকে যদি আঘাত করা হতো, যদি তাকে পাথরের আঘাত করা হয়েছে তায়েফের ময়দানে, এরপরেও জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটাবার শুধু হুকুম করেন, এই তায়েফবাসীদেরকে ধ্বংস করে দেব। আমার নবী ডাকতে বলে ও ফেরেশতা জিবরাইল, আমি তো দয়ার নবী, আমি মায়ের নবী, আমি কেমনে, আমি তো দয়ার নবী, আমি কেমনে তাদের বিরুদ্ধে বদদোয়া করি? এরা হয়তো আমাকে চিনি নাই, কিন্তু এদের পুত যারা পরজন্মে আসবে এরা অবশ্যই আমাদেরকে চিনবে। বলুন সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী কখনো বদদোয়া করেন নাই। নবীকে যদি কেউ মেরেছে, এরপরে নবী বলেছেন তোমার হাতে ব্যথা পাইছো কি? বলেন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন বাজান রে আমার, আমাদের সার্টিফিকেট চাই, চেয়ারম্যান চরিত্রের সার্টিফিকেট আমরা নেই, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার নবীর চরিত্রের সার্টিফিকেট সূরা আল কালামের মধ্যে আল্লাহ তাআলা